এই পিঁপড়েগুলো বর্ষার আগে খাবার জমা করার জন্য এই ভুট্টাটা নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই একটা পাখি এসে তাদের ভুট্টাটাকে আগুন দিয়ে রান্না করে খেয়ে ফেলে। এই শয়তান পাখিটা প্রতিদিন অন্যান্য প্রাণীদের খাবার চুরি করে খেয়ে ফেলতো। এরপর সে দেখতে পায় কাঠবিড়ালিরা শীতকালের জন্য আখরোট জমা করছে, তখন সে সেগুলোকেও খেতে শুরু করে দেয়। সেই স্বাদ এত স্বাদকে। কিন্তু এই কি বোকা পাখিটা তো কাঠবিড়ালিকেও খেতে শুরু করে দিয়েছে, যার কারণে কাঠবিড়ালি অনেক রেগে তাকে গালি দিতে শুরু করে দেয়। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এই পিঁপড়েগুলো শীতকাল আসার আগেই তাদের ঘরের মধ্যে অনেকগুলো খাবার জমা করে রাখছিল, আর এই কাঠবিড়ালিটাও শীতকাল আসার আগে তার ঘরের মধ্যে অনেকগুলো আখরোট জমা করে রাখছিল। কিন্তু অলস পাখিটা খাবার জমা না করে তার ঘরের মধ্যে শুয়ে শুয়ে বই পড়ছিল। ঠিক তখনই কাঠবিড়ালি তার ঘরের মধ্যে গিয়ে বলে, কিছুদিন পর শীতকাল চলে আসবে, বেঁচে থাকতে চাইলে তুমি এখনই খাবার সংগ্রহ করে রাখো। শীতকাল আসলে বরফের কারণে তুমি কোথাও কোনো খাবার খুঁজে পাবে না। কিন্তু বোকা পাখিটা কাঠবিড়ালির কথায় কান না দিয়ে আরাম করে ঘুমিয়ে পড়ে। এরপরের দিন সকালে সে ঘুম থেকে উঠে দরজা খুলে দেখতে পায় বরফের কারণে তার দরজাটা বন্ধ হয়ে গেছে, এমনকি তার জানলাটাও বন্ধ হয়ে গিয়েছিল। এরপর সে তার ফ্রিজ খুলে দেখতে পায় তার ফ্রিজে কোনো খাবারই নেই। পরে পাখিটার সাথে কি হলো দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন।